দেখেন এখানে কয়টা খাঁটি, 1 2 3 4টে মাত্র খাঁটি, মানে জয়টা খাঁটি দিয়ে লাগাইছে সেই কয়টিই আছে, মানে একটুও বাড়েনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান ক্ষেত ধান লাগানোর পর মানে কুশি বৃদ্ধি পাচ্ছে না কেন, এবং কুশি বৃদ্ধি না পাওয়ার যে প্রধান কারণগুলো আজকে আমরা সেটাই জানবো, এবং কি করলে আপনারা আবার কুশি বৃদ্ধি করতে পারবেন আমরা সেটাই জানবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানের কাঠিগুলো দেখেন, বেশি কিন্তু কাটি নেই এখানে, 5 থেকে 5টি 6টি, কোনটিতে 4টি, মানে যে কয়েকটি লাগাইছে এই যে দেখেন মাঝখানে এখানে শুধু একটাই আছে। এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা লক্ষ্য করেন, এটা কিন্তু হলুদ হয়ে গেছে। আর দ্বিতীয়ত কারণ যেটা সেটা হচ্ছে এই যে দেখেন সবসময় পানি বেঁধে রাখে, অনেকেই করে কি পানি তো অন্যের মোটর থেকে নেয়, তো সেক্ষেত্রে ওরা ভাবে যে আমরা কেনা পানি যেহেতু আমরা সবসময় আর কি পানি রাখবো। তো এই যে মনোভাবগুলো এইগুলোর কারণে কিন্তু আপনাদের ধান ক্ষেতের এই অবস্থাটা হয়ে থাকে। তো এই যে দেখেন এই ধান ক্ষেতটা প্রায় হলুদ হয়ে আসছে, তো ওনারা কিন্তু এখনও সার মনে হয় দেয়নি, সার দিছে মনে হয়, এই যে সার দেখা যাচ্ছে 2-1 দিন হচ্ছে আর কি। তো এইভাবে ধান লাগানোর প্রায় 1-1.5 মাস হয়ে যাচ্ছে, তো তারপর কিন্তু সার দিয়ে কোনো লাভ হবে না, কাঠিটা কুশির পরিমাণ আপনার অনেকটা কম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে আপনারা সবসময় জমিতে পানি বেঁধে রাখেন। তো পানি বেঁধে রাখলে হবে কি আপনার যে নতুন কুশিটা বের হয়ে যায়, এই যে ছোট ছোট কুশিগুলো সেগুলো বের হতে পারে না, দেখবেন যে অনেক সময় পানির নিচে থেকে এগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায়। আর যদি আপনারা মাঝে মাঝে একটু শুকান দেন, শুকান জমিটা, তাহলে হবে কি আপনার এই কুশিগুলো বড় হতে পারবে এবং রোদের আলোর কারণে দ্রুত সবুজ হয়ে আসবে এবং তাড়াতাড়ি বড় হয়ে আসবে। আর যদি আপনারা পানি বেঁধে রাখেন তাহলে কিন্তু এগুলো পানির নিচে থেকে অনেক সময় পচে যায় এবং নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত কারণ যেটা সেটা হচ্ছে আপনাকে অনেকে সার না দিয়ে আর কি জমি শুধু নিড়ানি দেয় প্রথম অবস্থায়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার জমিটা হবে কি খাদ্যর অভাবে দেখবেন যে হলুদ হয়ে যাবে এবং পাশ কাটি ছাড়বে না। তো এই ক্ষেত্রে আপনারা যারা আর কি এটা ভাবতেছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার জমিতে আগে খাদ্য দিতে হবে। খাদ্য দিলে হবে কি আপনার গাছটা দিয়ে শুকনা দিবেন জমিটা, পানি নিড়ানি দেওয়ার পর যে শুকাবেন জমিটা, তো শুকানোর সময় কি হবে আপনারা যে নিড়ানিটা দিলেন সেই সারটা আপনার গাছের গোড়ায় লেগে যাবে অতি দ্রুত। লাগার পর দেখবেন যখন আপনারা শুকাবেন তখন এই কাঠিগুলো, এই যে পাশ কাঠি কুশিগুলো যে বৃদ্ধি পাচ্ছে, এই যে এই জায়গাটা থেকে কিন্তু খাদ্যটা ফাটছে, তো এখানে দ্রুত ফাটবে এবং খাদ্য যখন এরা প্রচুর খাদ্য পাবে তখন দেখবেন যে একটা গাছ থেকে 3টা-4টা করে আপনার কুশি বের হচ্ছে। এতে করে কিন্তু আপনার অনেকগুলো কুশি বের হবে। অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যে আপনার গাছের খাদ্যের পাশাপাশি আপনাকে জমিটা একটু শুকাতে হবে। তো অনেকে কেনা পানি বলতেছে যে কেনা পানি যেহেতু আমরা 12 মাস পানি রাখবো, তো এই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা ভুলেও এই কাজগুলো করবেন না যে সবসময় পানি ধরে রাখবো, এই কাজটা করা যাবে না, নাহলে কিন্তু আপনাদের পাশ কাঠি বৃদ্ধি পাবে না। তো অবশ্যই আপনার পাশ কাঠি বৃদ্ধির জন্য আপনারা মাঝে মাঝে জমিটা একটু শুকাবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।